চোখ রাখবো আরজি করে, সেখানে অভয়ার প্রতীকী মূর্তির উন্মোচন আজ। উৎসবের মাঝে আরজিকর মেডিকেল কলেজে দ্রোহের উৎসব পালন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। আরজিকর মেডিকেল কলেজে উন্মোচন করা হলো অভয়ার প্রতীকী মূর্তির। অভয়ার স্মরণে প্রতীকী মূর্তির উন্মোচন। সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভাস্কর বসু। ভাস্কর, এই মূর্তি, যে মূর্তি তৈরি হচ্ছিল এবং শেষ পর্যন্ত উন্মোচিত হলো, একদমই বিশাখা, দেখো দ্রোহের উৎসবে এই মুহূর্তে কিন্তু অভয়ার জন্য প্রতীকী মূর্তি উন্মোচন করা হয়েছে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল ক্যাম্পাসে। এবং সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে এখানে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন, যারা সিনিয়র তারাও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছেন। এবং বারবার এই দ্রোহের উৎসবের কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন উৎসবে ফিরতে হবে এবং দ্রোহের উৎসবে মানুষ রয়েছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে স্ট্রাকচার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ভিতরে অভয়ার জন্য প্রতীকী যে স্ট্রাকচার তৈরি করা হয়েছে সেই স্ট্রাকচার করা হয়েছে। এবং এই স্ট্রাকচার শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের অভয়ার কথা মাথায় রেখে নয়, সার্বিকভাবে এই রাজ্যে যতজন নারী ধর্ষিতা হয়েছেন তত অভয়ার কথা মাথায় রেখেই এই স্ট্রাকচার তৈরি করা হয়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন এই স্ট্রাকচারের স্কাল্পটার। এবং 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 অবশ্যই কিন্তু যে বার্তাটা বারংবার সামনে আসছে যে এই দ্রোহের উৎসব, সেই দ্রোহের উৎসব চলবে যতদিন না অভয়া ন্যায় বিচার পাচ্ছে। কারণ 50 দিনেরও বেশি সময় কিন্তু ইতিমধ্যেই কেটে গিয়েছে, এখনো অবধি কিন্তু অভয়া ন্যায় বিচার পায়নি। এবং সেই কারণেই কিন্তু মহালয়ার দিনে অর্থাৎ দেবীপক্ষের শুরুতে দ্রোহের উৎসবেরই অংশ হিসাবে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে অভয়ার স্মরণে, সেটাকে বলা হচ্ছে ক্রাই অফ দ্য আওয়ার। অর্থাৎ এই যে সময়কাল, সেই সময়কালের যে ডাক, সেই ডাকের কথা মাথায় রেখেই শিল্পী এই মূর্তি কিন্তু তৈরি করেছেন, এমনটাই কিন্তু শিল্পী তিনি জানাচ্ছেন। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে দ্রোহের উৎসব, সেই দ্রোহের উৎসবের যে আগুন, সেই আগুন জ্বলছে। অভয়া ন্যায় বিচার কবে পাবেন, আর কতদিন রাজপথে নেমে আন্দোলন করলে বা বাধ্য হয়ে পূর্ণ কর্মবিরতির পথে হাঁটলে তারপরে গিয়ে ন্যায় বিচার বা এই রাজ্যের সরকারি হাসপাতালগুলোর যারা চিকিৎসক, যারা স্বাস্থ্যকর্মী, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পদক্ষেপ নেবে রাজ্য সরকার, সেই প্রশ্নের উত্তরটাই কিন্তু প্রত্যেকে খুঁজছেন বিশাখা। আমরা দেখতেই পেলাম সেই মূর্তি উন্মোচিত হয়েছে যার নাম ক্রাই অফ দ্য আওয়ার। যিনি ভাস্কর, তিনি কি ভেবে এই মূর্তি তৈরি করেছেন নিজেই তিনি বলেছেন। কি বলছেন শিল্পী, শুনুন। এটা একটা সার্বজনীন রূপ এই স্কাল্পচারে আমি দেওয়ার চেষ্টা করেছি। শুধু এই আরজিকরের অভয়ার ঘটনা নয়, এই অভয়ার ঘটনা ভাবালো। একটা মানুষ অন্যের প্রাণ বাঁচাচ্ছে, অন্যের জীবন বাঁচাচ্ছে, সেই মানে সারা দিন রাত সে প্রাণপাত করেছে। এখন তার বিশ্রামের প্রয়োজন, সেই মুহূর্তে তার প্রাণকে কেড়ে নেওয়া হলো নারকীয়ভাবে। সে যখন জানছে যে আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই মুহূর্তে যখন সে জানছে, তখন তার যে আরতি, সেই আরতিকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবং এটা একটা প্রতীকী আরজিকরের অভয়ার শুধু ঘটনা নয়, দেশে এরকম ঘটনা ঘটছে সেই বিষয়টাকে নিয়ে আমি করেছি। এটা একটা সার্বজনীন রূপ। শিল্পী নিজেই বলছেন যে কোনো নির্দিষ্ট অভয়ার জন্য বা কোনো নির্দিষ্ট নিগৃহীতা, নির্যাতিতা, নিহত নারীর জন্য নয়, যারা অভয়া, যাদের উপরে এই নির্মম অত্যাচার নেমে এসেছে, তাদের সকলের চিৎকার, তাদের সকলের ডাক এই শিল্পের মধ্যে দিয়ে উঠে এসেছে। সেই ভাবনাই ফুটিয়ে তুলেছেন শিল্পী নিজে। এই নিয়ে কি বলছেন জুনিয়র চিকিৎসক এবং আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো, শুনুন। 9 তারিখের ঘটনাটা তো খুব সুখকর ঘটনা ছিল না। তাহলে সেই ঘটনা যদি খুব ভালো ঘটনা না হয়, তাহলে তার প্রতীকী এই পুরো সময়টাতে যে মানুষ ফিল করেছে এবং আন্দোলনে এসেছে, সেই জায়গা থেকেই আমাদের শিল্পী অসিত সাহের ভাবনা, এবং আমরা মনে করেছি যে এই ভাবনাটা সঠিক। সেই ভাবনা থেকেই আমরা এটা কন্টিনিউ করেছি। তাহলে সেটা আমাদের ভাবনা। কারো যদি মনে হয় যে না অন্যরকম হতে পারলো, তাহলে তারা তাদের মতন করে করতে পারে, এতে তো বাধা দেওয়ার বিষয় না। প্রতীকী মূর্তি বসাতেই পারে, হ্যাঁ, না তারা তাদের মতন করে যদি মনে করেন তারা বসাতে পারেন। কিন্তু আমার মনে হয় যে আমাদের আন্দোলনের যে স্পিরিট, আমাদের আন্দোলনের যে শুদ্ধতা, সেই জায়গা থেকে আমরা এটা করতে পেরেছি। আমার মনে হয় বাকিদের করতে গেলেও
তারা সেই জায়গাটা পারবে না। কারণ হচ্ছে যে এই যন্ত্রণা কি তারা ফিল করে দেখেছে? তাহলে যে যন্ত্রণাটা আরজি করের পিজিটিরা ফিল করে দেখেছে, আরজি করের ছাত্রছাত্রীরা ফিল করে দেখেছে, সেই জায়গা থেকে আমাদের এইটা পরিকল্পনা। কারো দ্বিমত থাকতে পারে, ঠিক আছে, অল আর ওয়েলকাম।